ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। পার্থ চ্যাটার্জির বাড়িতে ডেকে এনে আধিকারিকদের চাকরি ছাড়তে বাধ্য করেন পার্থ। কেন আদালতে বিস্ফোরক সিবিআইয়ের আইনজীবী? চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই। এসএসসি নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করতে গিয়ে ফের একবার আদালতে এই দাবি করল সিবিআইয়ের আইনজীবী। শেষ পর্যন্ত এই দিনও প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। এদিন আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন সিবিআইয়ের আইনজীবী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, নিয়োগ দুর্নীতির গোটা পরিকল্পনাটাই ছিল পার্থর। সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, কাকে নিয়োগ করা হবে, কাকে বাদ দিতে হবে, সেই সব নিজে ঠিক করতেন পার্থ চট্টোপাধ্যায়। এমনকি যে আধিকারিকরা তার কথা মতো এই দুর্নীতিতে সায় দিতেন না, তাদেরকেও তিনি পদ থেকে সরিয়ে দিতেন বলে আদালতে এদিন দাবি করেছেন সিবিআই। নাকতলার বাড়িতে বৈঠক করে এক আধিকারিককে পার্থ চট্টোপাধ্যায় পদত্যাগ করতে বাধ্য করেছিলেন বলে দাবি করেছে সিবিআই। সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন, পরিকল্পনা তার হলেও তিনি যাতে সামনে না আসেন এই বিষয়ে কিন্তু তিনি সজাগ থাকতেন সর্বদা। যারা যে ধরনের অযোগ্য শিক্ষক এনেছেন এরা, তাতে কিন্তু সমাজের কোন দিক দিয়ে এগোবে, ভবিষ্যতে তাদের কি হবে, যাদেরকে পড়াচ্ছে এই ধরনের শিক্ষক তাদের ভবিষ্যৎ কি হবে, এই নিয়ে কিন্তু আমরা চিন্তিত সর্বদাই। যাই হোক, এদিনও অবশ্য অসুস্থতার কারণ দেখিয়ে বিচার প্রক্রিয়া এখনই হচ্ছে না বলে দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য সওয়াল করেন তার আইনজীবী। শেষ পর্যন্ত অবশ্য দুপক্ষের সওয়াল শুনে ফের একবার পার্থ চট্টোপাধ্যায় জামিনের আর্জি খারিজ করে দেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন, পরিকল্পনা তার হলেও তিনি যাতে সামনে না আসেন সে বিষয়ে সর্বদাই সজাগ ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এরা যে ধরনের অযোগ্য শিক্ষক এনেছেন তাতে সমাজ কোন দিকে এগোবে, ভবিষ্যৎ তার ঠিক নেই। আমি একটু আগেই যেটা বলছিলাম, এদিনও অবশ্যই অসুস্থতার কারণ দেখিয়ে বিচার প্রক্রিয়া এখনোই শুরু হচ্ছে না বলে দাবি করেন।